মোনালিসা, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। দেখো আমি ভিডিও করছি কিন্তু। যা, ওঠো। রাস্তায় গাড়ি চলে গেল, গাড়ি চলে গেল। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বাবা ওঠো 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 ওঠো। দেখো মোনালিসা কি করছে দেখো। আরে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওঠো, আমি ভিডিও করছি কিন্তু বাবা। দেখো পুতুলের জায়গা, দেখো ঘুমিয়ে চলে এসে ঘুমিয়ে পড়েছে। দেখো কি করছে দেখো। কি করছিলে কি? জোরে বলো, জোরে বলো। ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলে? আচ্ছা, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? এটা হচ্ছে এদের হোস্টেল। এই মালকিন ভাবে আমার বাড়িটা তো কত বড়, তাহলে আমি একটা হোস্টেল বানাই, টাকা ইনকাম হবে। ওর জন্য এটাকে একটা হোস্টেল বানিয়েছে, আর আমি এখানে পাহারা দিই। ও, হোস্টেল বলে তুমি পাহারা দাও এখানে? আচ্ছা বেশ, চলো দেখি তোমার পুতুলের সঙ্গে কথা বলা হোক। হ্যালো ম্যাডাম, আপনার হোস্টেলে কটা বাচ্চা আছে? 7টা। আর আপনার কটা বাচ্চা আছে? আমার হচ্ছে 2টো। ও, আপনার কি করে মনে হলো যে আমি হোস্টেল খুলবো? আমি দেখলাম আমার তো এত বড় বাড়ি, তো আমি একটু ইনকাম করার জন্য এখানে একটা হোস্টেল খুলেছি। আমার ইনকামও হবে, আবার বাচ্চারা থাকতেও পাবে। দারুণ দারুণ দারুণ। এই বাচ্চারা, তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়ো, নিজের নিজের কাজ করে নাও, ব্রাশ করে নাও, পড়ায় মন দাও। রান্না বান্না কিচেনে হবে, আমি কিচেনে বলে দিচ্ছি। তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ, এই তোরা উঠবি না? তোরা তাড়াতাড়ি ওঠ। উঠছি মা, নয় তাড়াতাড়ি উঠে ব্যায়াম করো। উফ, ভালো লাগে না। ও ঠিক আছে মা, আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, বনুকে নিয়ে যাচ্ছি। বেশ বেশ, ওখানে যাতে ব্যায়াম করা হয়। আচ্ছা বেশ মা। এবং চল। উফ, পাটা ধরে টানছিস কেন? আমার লাগে না নাকি? তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি না বলেই তোকে আমি টেনে টেনে আসছিলাম। চল। আমি মর্নিং ওয়াকে যাব না। তাড়াতাড়ি চল, না হলে মাকে লাস্টে বলেই দেব। যাই, আমার তো ব্রাশ হয়ে গেছে, যাই আমি একটু মর্নিং ওয়াক করে আসি। এই তোরা সবাই কি খাবি? ম্যাডাম তো বললো শেফ রান্নাঘরে আছে। আমরা সবাই ফ্রাইড রাইস খাবো। আচ্ছা বেশ, তাহলে আমি শেফকে বলে দিচ্ছি। রাধুনি দিদি, আজ তুমি আমাদের সবার জন্য ফ্রাইড রাইস বানাবে। আচ্ছা ঠিক আছে। এই আমিও চেয়ারে বসে পড়া করব। হ্যাঁ, আমি ওই চেয়ারটায়। আমরা তাহলে নিচে বসেই পড়া করব। চল আগে ব্রাশ করে নি। তোরা চেয়ারে বসেছিস পড়তে? হ্যাঁ রে, আমি ভাবলাম একটু চেয়ারে বসবো, তোরাই তো বসে পড়লি। আমি নিচেই তাহলে বই নিয়ে বসি। এই ওরা সবাই কোথায় গেছে রে? ব্রাশ করতে। তাহলে যাই, আমিও আগে ব্রাশ করে আসি। কোথায় গেল দেখি। দেখতে গিয়ে তো উল্টে পড়ে গেলাম। এই আমাদের আরেকজন কোথায় গেল, যে সকালবেলা উঠেছিল? ও না মর্নিং ওয়াক করতে গেছে। ও, না হলে তো আমার চিন্তা হয়ে গেছিল।
দেখবি আমি কেমন ব্যায়াম করতে পারি। ও বাবা রে, একদম কাদায় স্লিপ খেয়ে উল্টে পড়েছি। ভাগ্যিস তোর জামা নোংরা হয়নি। ঠিক বলেছিস, যাই তাড়াতাড়ি হাতটা ধুয়ে নি। চল চল তাহলে আমরাও মর্নিং ওয়াক করতে যাই, চল। হ্যাঁ রে, তোরা মর্নিং ওয়াক করতে এসে এখানে বসে বসে গল্প করছিস? আরে সকালবেলা ঘুম থেকে উঠে গল্প করতে কিন্তু বেশ মজা হয়। এসো এসো, তোমরাও এসো, গল্প করবে। চল আমরাও যাই। রাতে বেলা জানিস তো ভালো ঘুম হয়নি, ভূতের মুভি দেখেছি বলে। চল, ভূত ভূত কিছুই হয় না। তখন থেকে ভূত ভূত করে আমার কানের মাথা খেয়ে নিল। উফ, তুই আমার কানের মাথা খাচ্ছিস আমার সাইডে বসে বসে। তোরা চুপ তো, আমি একটা আসল কথা বলছি। আসল কথা বলতে গিয়ে তো আমাকে আসল করে ফেলে দিলি। তুই পড়ে গেছিস, পড়েই থাক তুই। আমার ঘুম হয়নি তাই আমি বারবার পড়ে যাচ্ছি। আমিও জানিস তো কালকে রাত্রে ভূতের মুভি দেখেছি। আমরা সবাই তো দেখেছি রে। এক সময় রিঙ্কির না হাত থেকে কেমন পড়ে গেল, দেখলি তো? রিঙ্কি কত ভয় পাচ্ছিল না রে। আমার না একবার মনে হয়েছিল কি আমার পিছনে হাত দিয়েছে, আর তখনই তো পপকর্নটা পড়েছে। চল, মিথ্যে কথা। নিজেই ভূতে ভয় পায় আবার ওকে বলছে চল, ভূতের কথা মানিস না। আমি ফোনে মায়ের সঙ্গে কথা বলছিলাম। মায়ের সঙ্গে না বন্ধুর সঙ্গে? চল তো, মায়ের সঙ্গে একটু কথা বলবো না বুঝি? তোর তো বয়ফ্রেন্ডও থাকতে পারে রে। বয়ফ্রেন্ড বলে কিছু হয় না, মাই হয়। আচ্ছা বেশ বেশ। তারপরে তোর কি হলো? তারপর আমার আর কিছুই হয়নি, আমার দিয়ে আর ভয়ই লাগলো না। কাঞ্চনা মুভিটাই দেখলি তো, কেমন বৌমাটা শাশুড়িকে চড় মেরে দিল। হ্যাঁ রে, কত হাসি পাচ্ছিল না রে? আরে হ্যাঁ, আমি তো ঘুমিয়ে গেছিলাম। তাহলে তোরা কখন দেখেছিস? আমরা দেখেছি তোর ঘুমানোর পরে, আমরা সবাই মিলে গেছিলাম। আমি না যাইনি বুঝলি, আমিও ঘুমাচ্ছিলাম। আমরা এই 5 জনেই গেছিলাম, তোরা দুটোতে যাসনি। পড়ে পড়ে তো নাক ডেকে ঘুমাচ্ছিলিস। বেশি ডায়লগ মারিস না, আমি কিন্তু নাক ডাকি না। নাক ডাকিস না। আমার গ্রামের বাড়ি কে কে যাবি রে? গাছপালা। গ্রামের বাড়ি গাছপালা আবার কি? মানে আমি আমার গ্রামের বাড়িতে যাব, তোরা কেউ কি যাবি? আমি যাব, আমি গ্রামের বাড়ি না কখনো দেখিনি। খুব সুন্দর হয় নাকি রে? হ্যাঁ, খুব সুন্দর। তুই ওখানে পুকুরে মাছ দেখতে পারবি, আরো অনেক কিছু দেখতে পারবি। তুই আরো গাছপালা, নদী নালা, তারপর মাঠে গরু চড়ছে, মাঠের ঘাস কত সেটা দেখতে পারবি। আর আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যায় লরি, বাস, টোটো, অটো, বাইক, স্কুটি সব যায়। হ্যাঁ তো যাবে না, ওটাই তো রাস্তা। তাহলে তো খুব সুন্দর রে। আর কে কে যাবি বলতো? তারা তোদের ওখানে নৌকা আছে? হ্যাঁ, আমাদের ওখানে নৌকা আছে। আমি কিন্তু নৌকায় চড়বো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, চড়িস। তাহলে আমরাও সবাই যাবো। আচ্ছা বেশ, তোদের সবাইকে নিয়ে যাব। তাহলে কবে যাবি বল? ঠিক নেই, মাকে জিজ্ঞেস করেই যাবো। বেশ, হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ রে, ঠিক। তাহলে চল এখন বাড়ি চল, অনেকক্ষণ ধরেই তো অনেক গল্প হলো। ম্যাডাম আবার যদি চিন্তা করে। চল। আমার চুল ছাড়। তোকে তো আমি টানতে যাব।
আমি কাকে টানি, এই নে। ছাড় আমাকে, চল আমরা সবাই হেঁটে হেঁটে যাই। লা 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 লা